যদি আপনারা দোকানের মতো পেঁয়াজি বানিয়ে খেতে চান তাহলে এই রেসিপিটা অন্তত একবার হলেও বানিয়ে দেখুন। তো একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এই রকমভাবে। নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি একেবারে দোকানের মতো মুচমুচে পারফেক্ট পেঁয়াজি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আন্দাজ মতো। তো আশা করি পেঁয়াজটা 250 গ্রামের মতো হতে পারে। আর নিয়ে নিয়েছি 2টো পাকা লঙ্কা। এবার পেঁয়াজগুলোকে ছোট ছোট করে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। পেঁয়াজ কেটে নেবার আগে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে লো ফ্লেমে করে দিয়েছি। তো কারণ আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। মশলা লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই মশলাটা কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। তো এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দেব আদা রসুন। তো আদা রসুন আমি গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো সব উপকরণগুলি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু পেঁয়াজের মতো লবণ দেওয়া আছে তো বেশি জল ছাড়বে। মশলা পেঁয়াজের সাথে মেশানো হয়ে গেছে। তো এইবার দিয়ে দেব 3 চামচ বেসন। তো বেসন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 3 চামচ ময়দা। তো বেসন আর ময়দা আমি সমান সমানে নিয়েছি, ময়দা দেওয়ার জন্য বেশি মুচমুচে হয়। তো এইবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে মেখে নেব। এরপর বেসন আর ময়দা পেঁয়াজ মশলার সাথে মাখিয়ে রেখে যে জলটা বেরিয়েছে তো সেই জলটা দিয়ে আমি মেখে নেব। তো এখানে এক্সট্রা কোনো জল আমি ব্যবহার করব না। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অল্প সামান্য একটু জল দিয়ে মেখে নিতে পারেন। তো পেঁয়াজির ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো আমি আগেই বলেছি তো ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। তো তাহলে জল ছাড়তে শুরু করবে। তো এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। অপরদিকে গ্যাসের ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো তেল হালকা গরম হয়ে গেছে। তো তেল বেশি গরম করার খুব একটা প্রয়োজন নেই। তো এবার বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। প্রথম ব্যাচে বড়াগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো বড়াগুলোর এক পিঠ আমি উল্টে দেব। তো অবশ্যই বড়াগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। তো কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা ক্রিপসি হবে না। তো যাই হোক, মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে। যাই হোক, 3 থেকে 4 মিনিট ধরে বড়াগুলোকে উল্টে পাল্টে এইভাবে করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো প্রথম ব্যাচে পেঁয়াজিগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। ঠিক একই পদ্ধতিতে আমি দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এইগুলিও ভাজা হয়ে গেছে। এবার এগুলিকেও তেল ঝরিয়ে তুলে নেব। সব পেঁয়াজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন পেঁয়াজিগুলো কতটা মুচমুচে হয়েছে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।